এই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন মেসেঞ্জারের একটি আপডেট এবং প্রথম টপিকটি কি। আসসালামু আলাইকুম সবাইকে। যারা এরকম মিনিমাল ওয়ালপেপার পছন্দ করেন তারা চাইলে এটাকে এক্সপিরিয়েন্স করতে পারেন। যেমনটা আপনারা এই ওয়ালপেপারটিতে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে সিগনেচারে আপনার নাম আছে। এই ধরনের ওয়ালপেপার মানে এরকম ডার্ক ওয়ালপেপার যারা পছন্দ করেন তারা চাইলে এই টাইপের একটা ওয়ালপেপার জেনারেট করে নিতে পারেন। খুব ইজিয়েস্ট ওয়েতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মেক করতে হবে, চলুন দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা চলে আসবো আইডিওগ্রাম এআইতে। আইডিওগ্রাম এআই নিয়ে আমরা প্রচুর ভিডিও বানিয়েছি, আপনারা এটা সম্পর্কে অনেকে জানেন। জাস্ট তাদের যে ওয়েবসাইট আছে সেখানে চলে আসতে হবে। তারপর আর কি আপনাকে সাইন আপ করে নিয়ে প্লাসে ক্লিক করে এখানে একটা প্রম্পট বসাতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রম্পটটা দিয়ে দিয়েছি, সেখান থেকে কপি করে মানে ডেসক্রিপশন বক্স দিয়ে কিন্তু এখন প্রম্পট কপি করা যায়, লেখা কপি করা যায়। ইউর নেমের জায়গায় এখানে যে আপনার সিঙ্গেল নেম আছে সুন্দর, এটা আপনি বসিয়ে দিবেন। তারপর এই দিকটাতে এসে আপনার 9/16 রেশিও দিয়ে আপনাকে এখানে জেনারেটে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে 4টা রেজাল্ট প্রোভাইড করবে, আপনার যেটা পছন্দ এখান থেকে আপনি সেভ করে নিতে পারেন। আমরা দেখি যে কেমন ডিজাইন করে দিল আমাদেরকে। তো এটা 4টায় মানে 3টাই আমার কাছে ভালো লেগেছে, একটা রেজাল্ট আমি ভালো পাইনি। তো এখান থেকে যেটা করব, আমি 3 ডট মেনুতে ক্লিক করে এটাকে সেভ করে নিব। এখান থেকে আমরা 70% কোয়ালিটি দিচ্ছি। আর এটারও প্রম্পট পাবেন, এই যে ডিজাইনটা এটার প্রম্পট দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, আপনি এভাবে মেক করে নিতে পারেন। এটা আপনি ওয়ালপেপারে বলেন, লক স্ক্রিনে আপনি চাইলে ব্যবহার করতে পারেন যেখানে প্রয়োজন হয়। এছাড়া আপনি জিমেলের প্রোফাইল, হোয়াটসঅ্যাপে বা ফেসবুক পেজে প্রোফাইল ফটো হিসেবে ইউজ করতে পারেন, বা আপনার একটা লোগো হয়ে যেতে পারে। এটা ফটোর ওয়াটারমার্ক হিসেবে কীভাবে ইউজ করবেন পিএনজি করে তা নিয়ে আমরা পূর্বে একটা ভিডিও করেছি, সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মেসেঞ্জার নিয়ে কথা বলছিলাম, তো মেসেঞ্জারে একটা আপডেট এসছে, যেটা হচ্ছে আপনি কাউকে এমন কিছু একটা ছবি পাঠাতে চাচ্ছেন যে ছবিটা সে একবার দেখার পর এটা ভ্যানিশ হয়ে যাবে, এটা পরে আর সে দেখতেও পারবে না, এমনকি সে স্ক্রিনশটও নিতে পারবে না। এর জন্য আপনি প্রথমে ছবিটি সিলেক্ট করুন, তারপর কিপ ইন চ্যাট এখানে ক্লিক করলে এটা অন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি যদি এটা পাঠিয়ে দেন, সে এটা একবার দেখতে পারবে এবং যখন দেখছে তখন সে চাইলে স্ক্রিনশটও নিতে পারবে না, দেখা মাত্র এটা ফটোটা ভ্যানিশ হয়ে যাবে, তার সামনে আর এটা দেখা যাবে না, মানে ভিজিবল হবে না। ফোনে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আইকন যারা ব্যবহার করতে চাচ্ছেন হোম স্ক্রিনে, তারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আরও একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আপনারা চাইলে এই ধরনের আইকন সেট আপ আপনি করে নিতে পারেন।